ছোটোবেলা থেকে আমরা যখন আপনারা সবাই হয়তো এখানে জেনারেল পড়ুয়া স্টুডেন্ট বা হয়তো না সবাই, আমরা যখন সমাজবিজ্ঞান বই পড়েছি ইতিহাস বিষয়ে, দেখা যাচ্ছে যে আমরা যখন হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান বা এরকম আরও সেকুলার লিডারদের নাম শুনতাম, পাশাপাশি আমরা দুই একটা নাম শুনতাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতু মির ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকে আমারও ছোটোবেলায় একই ধারণা মনে হয়েছে যে ওনারা হয়তো বা ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি বা মাস্টারদা সূর্য সেন বা এই টাইপের আরও যারা মানে বিপ্লবী টাইপের ছিল, হয়তো ওনারাও একটা সেকুলার বিপ্লবী বা ইংরেজরা আমাদের ভূখণ্ড দখল করে নিয়েছে তো মাতৃভূমি উদ্ধার করতে হবে, এই আইডিয়া থেকে ওনারা হয়তো সংগ্রাম করেছেন বা বিপ্লব করেছেন। সুপ্রকাশ রায়ের একটা বিখ্যাত বই আছে, আপনারা পড়েছেন, কৃষক বিদ্রোহ, গণতান্ত্রিক সংগ্রাম। তো তিনি যখন তার বয়ানে আমাদের এই আন্দোলনগুলোকে হাজির করেছেন, তো তিনি এটাকে দেখাতে চাইছেন যে কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। জেমস ওয়াইসের বই আপনারা যখন পড়েন তখন দেখা যাচ্ছে যে মানে এটা একটা সাধারণ মানুষের একটা বিদ্রোহ। যখন আপনারা হান্টারের বই পড়েন, মনে হচ্ছে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা জাস্ট প্রজার বিদ্রোহ। তো আমি এরকমই মনে করতাম, বা আমাদের প্রচলিত বইপত্রের ন্যারেটিভে এরকমই উল্লেখ থাকতো যে এই সংগ্রামগুলো আসলে একটা কৃষকদের সংগ্রাম, গরিব মানুষের সংগ্রাম, মিডিল ক্লাসের সংগ্রাম বা নিপীড়িত মানুষের সংগ্রাম, মজলুমের সংগ্রাম, জালিম মজলুমের লড়াই। অথবা ইংরেজরা যখন বয়ান করে তখন এটাকে বলে যে না, ক্ষমতা দখলের লড়াই। যেহেতু ইংরেজরা আসার আগে এই দেশে ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল, সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ একটা গৌরবোজ্জ্বল শাসন ছিল, সালতানাত ছিল, সুবা বাংলা ছিল, তো এগুলো তারা উদ্ধার করতে চায়। জাস্ট এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে, আমি এইভাবে শিখছি। তবে আমার ভুল ধারণার সমস্তটাই ভাঙছে এই বইটা পড়ার পরে। এর আগে যদিও আপনাদের মহিউদ্দিন আহমদ খানের স্যারের বই আছে ফরাজি আন্দোলন নিয়ে, কিন্তু এই বইটা পড়ার পর আমার আর এই ব্যাপারে কোনো ডাউট নাই যে এই আন্দোলনটা কোনোভাবেই কৃষক বিদ্রোহ, এই আন্দোলনটা কোনোভাবেই গণতান্ত্রিক সংগ্রাম, এই আন্দোলনটা ক্লাসের দ্বন্দ্ব, মানে যে শ্রেণী বৈষম্যের দ্বন্দ্ব, এগুলো কিছুই ছিল না। এই আন্দোলন পুরোটাই ছিল এই জমিনকে ইংরেজ শাসনকে হটিয়ে আল্লাহর আইন দ্বারা শাসন করা। এটা আমার কথা না, এটা থিসিসটা আপনাদের এক নজর হলে পড়তে হবে। যে কেন আমি এই কথাটা খুব জোর গলায় বলতেছি, কেন এতদিন বলিনি, কারণ এইখানে তিনি স্পষ্টভাবে দেখাইছেন যে অন্যান্যরা যখন একদম সেকুলার হিস্ট্রিকে বয়ান করে, যখন একদম বামপন্থী হিস্ট্রিকে ন্যারেট করে, তখন সে ঘুরে ঘুরে শ্রেণী বৈষম্যের মধ্যে চলে যায়, যে এটা শ্রেণী বৈষম্যের দ্বন্দ্ব। যখন একজন হিন্দুস্তানের লোক এই হিস্ট্রিকে ন্যারেট করতে যায়, সে দেখে একটা বিপ্লবী সংগ্রাম, প্রফুল্ল চাঁদ, ক্ষুদিরাম বসুদের মতো। কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে, তাকে বলতে বাধ্য হবে এইটা এই যে সাধারণ মানে কি বলা যায় সুশীল মার্কা কোনো ধরনের আন্দোলন ছিল না। এটা পুরোটাই ছিল যে ইসলামিক আইডিওলজি দিয়ে প্রভাবিত হয়ে পুরো ইংরেজ শাসন, ইংরেজদের সিভিলাইজেশন, ইংরেজদের আদর্শকে উৎখাত করে মুসলমানদের আইডিওলজি, ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক সভ্যতা, ইসলামিক শাসনকে প্রতিষ্ঠা করা। এটা আপনারা মানে এই বইটার মধ্যে বারবার লেখক রেফারেন্স দিয়েছেন। বিশেষ করে আপনারা রাজনৈতিক আদর্শ যে অধ্যায়ে আলোচনা করেছেন সেখানে পাবেন, হাফিজ মল্লিকের রেফারেন্স তিনি দিয়েছেন। আর এ মল্লিক, আপনাদের সম্ভবত ঢাকা ভার্সিটি আপনারা যারা পড়েন, একটা বই আছে আপনারা না, আর এ মল্লিকের লেখা ব্রিটিশ পলিসি মুসলমানদের ব্যাপারে, বইটা বাংলা একাডেমি থেকে ছাপা হয়েছিল, এখনও ছাপা হয় না। আচ্ছা, এটা রেফারেন্স তিনি দিয়েছেন। তারপরে আরও অনেকগুলা নবীন চন্দ্র সেন একটা ভদ্রলোক ছিলেন, তিনি ইংরেজদের অধীনে চাকরি করতেন, ম্যাজিস্ট্রেসিতে চাকরি করতেন, ওনার রেফারেন্স তিনি এনেছেন। তারপরে আমি জেমস ওয়াইসের কথা বললাম একটু আগে, দ্য ইস্টার্ন বেঙ্গল 3 ভলিউমের বই আপনারা যারা পড়েছেন, ফার্স্ট ভলিউমে তিনি ফরাজি আন্দোলন নিয়ে আলোচনা করেছেন। বারবার বলছেন যে এদের লক্ষ্য হলো মুহাম্মাদান শাসনকে ফিরিয়ে আনা। আপনারা আরেকটা খেয়াল করবেন যে যদি এটা শুধুমাত্র পীর মার্কা, সেকুলার মার্কা, সুশীর মার্কা আন্দোলন হইতো, তাহলে এখানে খিলাফত শব্দটা আসার দরকার ছিল না। আপনি বলবেন যে খিলাফত তো পীর সাহেবের বায়াতের মধ্যে নাই। ওনার খিলাফত এবং প্রচলিত চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া যারা ওই সময় ছিল, তাদের খিলাফতের কী পার্থক্য, এটা লেখক শেষে গিয়ে আলোচনা করেছেন যে ফরাইজিদের খিলাফত ব্যবস্থা কেমন ছিল। ফরাইজদের খিলাফত ব্যবস্থা শুধুমাত্র চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া তরিকার বায়াত, জিকির, নামাজ, কালাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। ফরাইজি খলিফাদের কাজ ছিল এটা এনশিওর করা যে ফরাইজদের নিয়ন্ত্রিত অঞ্চলের ভিতরে একটা মানুষও যাতে ইংরেজদের কোর্টে না যায়। এটা আমার কথা না, বইয়ের মধ্যে ইন্ডিটেলস পাবেন। আমি বলতে যাচ্ছি না, সময় কম, স্যাররা আছেন, ওনারা বলবেন। ঢাকার মধ্যে ফরাইজদের 22টা কোর্ট ছিল, আলাদা কোর্ট, যে কোর্টের কাজ ছিল ফরাইজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে ইসলামিক আইন দ্বারা শাসন করা। ইভেন এখানে লেখক দেখাইছেন ফরাইজের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে একজন বিধর্মীয় যদি
ইংরেজদের কোর্টে যাইতো, তাদেরকে তারা পানিশমেন্টের আওতাধীন আনতো। কেন তুমি ন্যায় ইনসাফের বিধান বাদ দিয়ে ইংরেজদের তুমি ফিরিঙ্গিদের কোর্টে যাবা? এখানে তারা দেখাইছেন। এবং লেখক খুব জোর গলায় এটা বলেছেন যে যারা বলতে চায় এটা গণতান্ত্রিক সংগ্রাম, যারা বলতে চায় এটা কৃষক বিদ্রোহ, যারা বলতে চায় এটা শ্রেণী বৈষম্য, প্রত্যেকেই ভুল করছেন। কারণ প্রত্যেকে তার আইডিওলজি ফরাজি বিপ্লবের মধ্যে চালিয়ে দিয়েছেন। এটার উদাহরণ আপনারা কোথায় খুঁজে পাবেন? যে ওই সময়ের সমসাময়িক যে হিস্ট্রি, এটার সাথে ফরাজি আন্দোলনকে রিলেট করেছেন লেখক একেবারে শুরুর দিকে। সানুসি আন্দোলন, ওহাবি আন্দোলন, কী বলে পাদরি আন্দোলন, যে সমস্ত মুভমেন্টগুলো আফ্রিকাতে, তারপরে আরবে, আরও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওই ম্যাক্সিমাম মুভমেন্টগুলোর উদ্দেশ্য ছিল যখন ফরাজি আন্দোলন এই দেশে চলতেছে, বাকি আন্দোলনগুলো মুসলিম বিশ্বের অন্য জায়গায় চলতেছে, ইসলামিক রিভাইভালিজমের জন্যে পুরো বিশ্ব উপনিবেশবাদীরা দখল করতেছিল। তখন রোমানরা এই ব্রিটেনরা, তারপরে ফ্রান্স, এরা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিল। তখন বিভিন্ন জায়গাতে মুসলমানদের মধ্যে তাদের শাসনকে ফিরিয়ে আনা, আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে প্রতিষ্ঠা করা, এইটার লক্ষ্যে বিভিন্ন জায়গায় এই মুভমেন্টগুলো পরিচালিত হয়েছে। এবং এগুলোর সবগুলোর আমরেলা ছিল ওয়াহাবি আন্দোলন, যেটাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই মক্কার ভূখণ্ডের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে পরিচালনা করেছেন। এবং তিনি হাজী শরীয়তুল্লাহ সহ, তিতুমির সহ যারা এই ভূখণ্ডের মধ্যে এই বিপ্লবগুলো পরিচালনা করেছেন, ম্যাক্সিমামই তারা এই ওয়াহাবি আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন এবং উনি তো সরাসরি ওয়াহাবি আন্দোলনের সাথে জড়িতই ছিলেন। সো ম্যাক্সিমাম এই যতগুলো আন্দোলন দেখতেছেন, এগুলোর উদ্দেশ্য ছিল পলিটিক্যাল। শুধুমাত্র সুশীল মার্কা, এই যে পীর আলী মার্কা, এই ধরনের কোনো আন্দোলন তাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডকে আল্লাহর আইন দ্বারা শাসন করা। স্পষ্টভাবে তিনি দুদু মিয়ার একটা বক্তব্য এখানে দেখাইছেন। তিনি বলতেন যে আমরা ইংরেজকে কখনো কর দিব না। এটা আছে পলিটিক্যাল আদর্শের মধ্যে, আলোচনার মধ্যে আছে। কেন ইংরেজকে কর দিব না? বলছে ইংরেজদের রুলস হলো ভূমির উপরে কর আরোপ করা। ইসলামের নিয়ম অনুসারে ভূমির উপরে কর আরোপ করা যায় না। ইসলামে কর আরোপ করতে হয় ভূমির উৎপাদিত ফসলের উপর। আপনারা পড়ছেন হয়তো, আপনারা উসরের কথা শুনে থাকবেন। উসর জমির উপরে আরোপ হয় না, উসর আরোপ করা হয় জমির ফসলের উপরে, হয় 10 ভাগের 1 ভাগ, নয় 20 ভাগের 1 ভাগ। ইংরেজরা জমির ফসলের উপরে কর ধার্য করতো না, ইংরেজরা কর ধার্য করতো জমির উপরে। এই জন্য উনি বলছেন যে আমরা কর দিব না। এবং শুধু এইটা না, ইংরেজরা আরও যতগুলো কর ছিল, দুর্গাপূজার কর, সেই যত কর ছিল, উনি উনার অনুসারীদেরকে বলেছেন একটা করও তোমরা আদায় করবা না। তখন দুদু মিয়াকে বন্দি করা হয়েছে জেলের মধ্যে। দুদু মিয়াকে বন্দি করার পরও ইংরেজরা তাকে হজম করতে পারে নাই। কেন পারে নাই? দুদু মিয়া বলেছেন যে যদি আমাকে তোমরা না ছাড়ো, আমি হুকুম দিলে 50,000 মানুষ এসে জেল ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এবং ইনি দেখাইছেন যে দুদু মিয়ার সময়ে গোটা পূর্ববঙ্গের মধ্যে তার এই আন্দোলন বিস্তৃত হইতে হইতে এমন পর্যায়ে গেছে, 2.5 লক্ষের মতো লাঠিয়াল বাহিনী ছিল, যাদের কাজ ছিল, এই জেমস ওয়াইস নিজে বলছেন যে দুদু মিয়া এবং তার অনুসারীরা এমন খতরনাক অবস্থার সৃষ্টি করছে, এরা কেউ ইংরেজদের কোর্টে যায় না, ইংরেজদের শাসনকে তারা স্বীকার করে না, ইংরেজদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে তারা ট্যাক্স দেয় না, তারা স্টেটের এগেনস্টে গিয়ে একটা প্যারালাল স্টেট গঠন করছে। আমাদের কথা না। যারা বলেন যে এটার মধ্যে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল না, তারা স্টেট গঠন করে নাই, জাস্ট এটা ডিপ স্টেট বানাইছেন, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। তারা অবশ্যই এই সমস্ত সেকুলারদের, বামপন্থীদের অথবা ব্রিটিশদের লেখা ইতিহাস পড়ে প্রভাবিত হয়ে মুসলিমদের গৌরব উজ্জ্বল শাসনকে, মুসলিমদের গৌরব উজ্জ্বল আন্দোলনকে কলুষিত করার জন্য কথা বলেন। আমি আপনাদেরকে একটা আন্দোলনের কথা বলি। আপনারা হয়তো মোপলা বিদ্রোহের নাম শুনে থাকবেন, কেউ শুনেছেন এখানে কিনা? না শুনলে একটু পড়বেন। সুপ্রকাশ রায় যখন মোপলা বিদ্রোহ নিয়ে আলোচনা করে, সে বলে এটা শ্রেণী সংগ্রাম, এটা ছিল মজলুমের, জালিমের বিপরীতে লড়াই। কিন্তু আপনি যখন পড়বেন এই মোপলার মুসলমানরা, মানবারের মুসলমানরা, এরা শুধুমাত্র জালিম মজলুমের লড়াই ছিল না, এই লড়াইটা পরিপূর্ণভাবে ছিল ইংরেজদের শাসনকে উৎখাত করে মুসলিমদের খিলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনা। এবং লাস্টের অধ্যায়ে লেখক দেখাইছেন যে দুদু মিয়া, নয়া মিয়া, বাদশাহ মিয়া, এদের আমলে এই আন্দোলনটা এত বেশি প্রভাবিত হলো যে প্রায় 60 লাখের মতো মানুষ এই ফরাজি আন্দোলনের সাথে শরিক হলো। কেন শরিক হয়েছে? তারা শুধুমাত্র ইংরেজদের সাথে ছোট ছোট চকাটকি লাগার জন্য না, তারা দেখতে পাইছে, উনি দেখাইছেন এখানে যে দুদু মিয়া, নয়া মিয়া, বাদশাহ মিয়া, এদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে যখন তারা ইসলাম কায়েম করলেন, এত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হইল,
শুধুমাত্র মুসলমানরা এই আন্দোলনটা বাংলাদেশীয় আন্দোলনে পরিণত হইল, তার আন্দোলনের সাথে হিন্দুরা অন্যান্য বিধর্মীরা যুক্ত হলো। কারণ কি? কারণ ফরাইজদের কোর্টে গেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো খুব দ্রুত ইনসাফ পাওয়া যায়। এই জন্য বিধর্মীরাও শেষ পর্যন্ত গিয়ে এই মুসলমানদের নেতৃত্ব মেনে নিল। কেন? কারণ এইখানে গেলে ইনসাফ পাওয়া যায়, দ্রুত বিচার পাওয়া যায়। আপনারা যারা ইংরেজের আমল নিয়ে পড়াশোনা করছেন তারা দেখবেন একটা সময় ছিল যখন ইংরেজরা যখন প্রথম ফিরিঙ্গি কোর্ট দিল, মুসলমান এটাকে ফিরিঙ্গি কোর্ট বলতো। ম্যাক্সিমাম মুসলমানরা তখন ফিরিঙ্গি কোর্টে যাতায়াত করা শুরু করলো। কেন? তারা তখন একটা কথা বলতো যে দেখো, কাজীর কোর্টে যদি আমি যাই, কাজীর কোর্টটা হলো ইসলামিক আদালত, এখানে গিয়ে মিথ্যা কথা বললে আমার গুনাহ হবে। আর ওইটা হলো ফিরিঙ্গির আদালত, ওইখানে মিথ্যা কথা বললে আমার গুনাহ হবে না। কারণ কি? ওরাও জানে যে ফিরিঙ্গির আদালতের মধ্যে যে বিচারক বসে আছে ওর টাকা খেলেই একটা রায় লিখে দেয়, আর ম্যাক্সিমাম রায়গুলো তারা লেখে ইংরেজের পক্ষে। ওইখানে যে উকিল, সেও জানে যে আমি যে চোরের পক্ষে লড়াই করতেছি সে আসলেই চোর, টাকা দিলে কি করা যায়? চোরের পক্ষে উকিল দাঁড়া করানো যায় না। আবরার হত্যা মামলার মধ্যে উকিল দাঁড়াইছে না আবরার হত্যার পক্ষে? তো এটা ফিরিঙ্গির কোর্ট। এই জন্য মুসলমানরা ম্যাক্সিমাম ফিরিঙ্গির কোর্টে যাইতো। কেন? যে ওই কোর্টে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। কিন্তু যেহেতু এটা মিথ্যার কোর্ট, আর কাজীর কোর্টে অ্যাভয়েড করতো। কেন? কারণ কাজীর কোর্টে গেলে মিথ্যা কথা বলে এটা ধর্মীয় আদালত, গুনাহ হবে। ঠিক একইভাবে উনি দেখাইছেন, যেটাকে আপনারা কাছারি নামে চেনেন, কাছারি। গ্রামেগঞ্জে আপনারা দেখছেন কাছারি বাড়ি। কাছারি বাড়ি কী ছিল? কাছারি বাড়ি ছিল গ্রাম্য আদালত। আর শহরের মধ্যে এটাকে বলা হচ্ছে পঞ্চায়েত, যেটার মধ্যে ঢাকার মধ্যে আমি করলাম 22টা পঞ্চায়েত আদালত, 22টা কোর্ট ছিল ফরাইজদের, যাদের কাজ ছিল আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে। এখানে লেখক দেখাইছেন যে এগুলো তিনি কোত্থেকে পাইছেন। ম্যাক্সিমাম জিনিস তিনি নিয়েছেন কোরআন মাজিদ থেকে। আপনারা জানেন আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, এগুলোই তিনি এখানে তিনি তার আইডিওলজিতে গ্রহণ করেছেন। কাজে আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করে যদি কথা বলি যে আজকে আমাদেরকে ইতিহাসকে এমনভাবে ন্যারেট করা হয়, আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা এগুলোকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মনে হয় যদি এই ভূখণ্ডে মুসলমানরা ইসলামিক শাসন চায় তাহলে তারা কি জঙ্গি। কেন? এই ভূখণ্ডে কি মুসলমানরা ইসলাম দিয়ে শাসন করে নাই 850 বছর? সম্রাট আওরঙ্গজেব কী দিয়ে শাসন করেছে? ফতোয়া আলমগিরি। ওলামায়ে কেরাম এখানে আছেন। ফতোয়া আলমগিরি কি? ফতোয়া আলমগিরি হচ্ছে সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ সময়ের কনস্টিটিউশন। এখন বলেন, আপনারা যারা শশী থারুর বই পড়ছেন অ্যান ইরা অফ ডার্কনেস, ওখানে তিনি কী বলছেন? যে এই সম্রাট, এই মৌলবী সম্রাট আওরঙ্গজেব, যাকে এখন আপনারা বিকৃত করেন, এই মৌলবী সম্রাট আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ চীনকে টপকে ওয়ার্ল্ড জিডিপিতে টপ র্যাঙ্কে আসে নাই? কী দিয়ে আসছে? ফিরিঙ্গির কোর্ট দিয়ে আসছে, ব্রিটেনের আদালত দিয়ে আসছে, ইংরেজদের আইনকরণ দিয়ে আসছে। কী দিয়ে আসছে? আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর বিধান চলবে, এই মূল মন্ত্র দিয়ে তারা আসছেন। এই জন্য দেখা গেছে, এই যে রিসেন্ট আপনারা হয়তো একটা বই পড়ে থাকবেন, যে বাংলা একাডেমি নতুনভাবে থাকছে ডক্টর এম এ রহিমের বই সোশ্যাল অ্যান্ড কালচার হিস্ট্রি অফ বেঙ্গল। ওখানে সুন্দরভাবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের একটা হিস্ট্রি নিয়ে আসেন। এটা রিয়াজুস সালাতিনের ঘটনা আমি বলে আমি কথা শেষ করে দেব। যে উনি দেখাইছেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ একবার শিকারে গেছেন, শিকারে গিয়ে ভুলে তিনি তীর মেরে একটা বিধবার নাতনিকে হত্যা করে ফেলছেন ভুলে। তো বিধবার আর কেউ ছিল না, তিনি এসে কাজীর কোর্টে মামলা দায়ের করছেন যে এই মামলার বিচার করে দেন। উনি ভাবছেন যে স্বয়ং সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করছে, এই মামলার কি আর কী হয় না হয়। তো তিনি অপেক্ষা করতেছেন, কাজী তলব করছেন স্বয়ং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ কাজীর কোর্টে আসছেন, এসে কাজী বলতেছেন যে আপনি এই বৃদ্ধার যে নাতি ছিল তাকে আপনি বিনা কারণে অন্যভাবে হত্যা করছেন, এখন আপনার উপর ফয়সালা হবে, আপনাকে এইভাবে হত্যা করা হবে। তখন তিনি গিয়ে ওই বৃদ্ধাকে বলতেছেন যে মা, ইসলামের বিধান অনুসারে 3টা বিধান, হয় তুমি হত্যার বদলে আমাকে হত্যা করতে পারবা, হত্যার বদলে অর্থদণ্ড চাইতে পারবা, অথবা তুমি হত্যার বদলে আমাকে মাফ করে দিতে পারবা। আমি তোমাকে অপশন দিলাম, তুমি যে কোনো অপশন চুজ করতে পারো। এই বৃদ্ধা এত বড় ইনসাফ দেখে বললেন, যান আমি আমার সুলতানকে মাফ করে দিলাম। তিনি যখন যাচ্ছেন, কাজী বলতেছেন শোনেন সুলতান, এই যে আমার চাবুক, যদি আপনি এই কোর্টে এসে উল্টাপাল্টা করতেন আমি আপনাকে পিটিয়ে সোজা করে ফেলতাম। সুলতান তখন তলোয়ার বের করে বলতেছে, খবরদার, যদি তুমি আজকে ইনসাফ না করতে আমি তোমার কল্লা ফেলে দিতাম। দ্যাট ওয়াজ দ্য মুসলমানদের শাসন, এটার জন্য তারা লড়াই করছেন। সো এটা নিয়ে আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন না। সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আন্দোলন কী ছিল? এই আন্দোলনের অন্যতম প্রভাবক হলেন সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই। মূল কী ছিল? ভারতবর্ষে ইংরেজদের শাসন চলবে, ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা কারা দিছে বলেন তো? এটা ছোট্ট একটা ফতোয়া না, যা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বললেন কি যে এই ভারতবর্ষ দারুল হার্ব, এখানে মুসলমানদেরকে ইংরেজদের সহযোগিতা করা যায় নাই। 1 পৃষ্ঠার একটা ফতোয়া। ইংরেজরা তো ভয় পেল কেন? কারণ তারা জানে ফতোয়া হলো মুসলিম উম্মার প্রাণ।
যত মুসলমান আছে ওই সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রভাবিত হয় ফতোয়া দিয়ে। কাজে যেহেতু তারা ফতোয়া দিয়েছে, কাজে এখন আর মুসলমানদেরকে কি বলা যায়, এদেরকে বেঁধে রাখা সম্ভব না। এই জন্য তারা আর একটা ভাড়া করে মৌলবী দিয়ে ফতোয়া দিয়েছে যে হিন্দুস্তান দারুল ইসলাম, কিন্তু এই ফতোয়া প্রভাব মুসলিম উম্মাহ গ্রহণ করে নাই। মুসলিম উম্মাহ তখন এই শাহ ওলিউল্লাহ, তার ছেলে শাহ আব্দুল গনি, আরও যত আছেন, সৈয়দ আহমদ শহীদ বেরুলি রহমতুল্লাহ, শেষ পর্যন্ত তিতুমির রহমতুল্লাহ, আর এদিকে হাদি শরীয়তুল্লাহ, তার ছেলে দুদু মিয়া, নয়া মিয়া, বাদশাহ মিয়া, এরা সবাই ফতোয়ার উপর আমল করেছেন। মূল উদ্দেশ্য কী ছিল? মূল কনক্লুশনে যদি টানি, এটা হীনমন্যতার কোনো কারণ না। ইসলাম এটা চায় কোনো জুলুমের ব্যবস্থা থাকবে না। আর ইসলামে যত আমাদের ইমামরা আসছেন, যত নেতারা আসছেন, যত বিদ্রোহ করছেন, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, হাদি শরীয়তুল্লাহ, নয়া মিয়া, দুদু মিয়া, বাদশাহ মিয়া, সব উদ্দেশ্য ছিল কি? জুলুমের শাসনকে উঠিয়ে আলা আলাহুল খাল ওয়ালাহুল আম, এই মূলনীতির আন্ডারে মানুষকে নিয়ে আসা। এবং তিনি দেখাইছেন যে এই মূলনীতি তখন এই পূর্ববঙ্গের মানুষ এমন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে যে হাদি শরীয়তুল্লাহর সময় তার অনুসারী 20,000, নয়া মিয়া, বাদশাহ মিয়া, সোনা মিয়ার সময় অনুসারী হয়ে গেলো 60 লক্ষের বেশি। কাজে এটা আমাদের রূহ, আমাদের প্রাণ, আমাদের আত্মা। আমরা কোনো ইংরেজ শাসন টিকিয়ে রাখার জন্য লড়াই করি, আমরা ডিপ স্টেট কায়েম করার জন্য লড়াই করি। পরিষ্কার ছিল যে এখানে ইংরেজদের কোনো শাসন থাকবে না, শাসন একমাত্র মুসলমানদের থাকবে। এটার ভিত্তিতে তারা লড়াই করেছেন, লাঠিয়াল বাহিনী গঠন করেছেন। নবীচন্দ্র সেন দেখাইছে যে যখন দুদু মিয়াকে বন্দি করে নিয়ে গেল, দুদু মিয়ার অনুসারী গিয়ে যে জমিদার চক্রান্ত করে দুদু মিয়াকে জেলে প্রেরণ করছিল, গিয়ে তারা পিটিয়ে জমিদারকে সোজা করে আসছে যে কেন তুমি জুলুম করছো। তাদের স্টেট ছিল কি ছিল না বলেন? যারা বলে তারা স্টেট কায়েম করে নাই, ইংরেজরা বলতেছে যে ইংরেজ শাসনের মধ্যে তারা প্যারালাল স্টেট কায়েম করতেছে। আজকে আমাদের সুশীলা বলে যে না, তারা কোনো স্টেট কায়েম করে, জাস্ট একটা কৃষক বিদ্রোহ, একটা গণতান্ত্রিক সংগ্রাম। এই ধরনের মিথ্যা ইতিহাস আমাদের কার বলবেন না প্লিজ। সত্য ইতিহাস বলেন, আর না পারলে ইতিহাসটাকে বন্ধ করে দেন। আপনারা মিথ্যা ইতিহাস বলতে বলতে পুরা মুসলিম জাতিকে হীনমন্য করে ফেলছেন। আজকে মুসলিম জাতি যখন তাদের শাসনের গৌরবোজ্জ্বল শাসনের কথা বলে, সে একটা গিল্টি ফিল করে, সে একটা অপরাধবোধ ফিল করে। আর প্রথম আলো বলে কি, পাশের বাড়ি ভাবির দিকে না থাকলে জঙ্গিবাদের লক্ষণ। দেখেছেন না? এই ধরনের হীনমন্যতা আপনারা ঝেড়ে ফেলেন। স্ট্রেট ফরওয়ার্ড মুক্ত বুদ্ধির চর্চা যদি হয়, একজন ডেমোক্রেটিক সে যদি গণতন্ত্রের কথা বলতে পারে, একজন বামপন্থী সে যদি মার্কসিজমের কথা বলতে পারে, একজন মুসলমান সে ইসলামের শাসনের কথা বলতেই পারে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।